नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন শুরু কিভাবে করা যেতে পারে বা আপনারা পালন কিভাবে শুরু করবেন। তো সবার মনের মধ্যে কিন্তু পাখি পোষার একটা নেশা থাকে এবং সবার অনেকেরই শখ থাকে পাখি পোষা। তো সেখানে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে পাখি পোষাটা শুরু কিভাবে করা যেতে পারে, কিভাবে স্টার্ট করা যেতে পারে, শখের বসে হোক বা বিজনেসের ক্ষেত্রেই হোক। তো সেই বিষয়ের ওপরেই আজকে আমি কথা বলবো বন্ধুরা। তো যারা যারা নতুন পাখি পুষেছেন এবং যারা যারা ভাবছেন যে পাখি পুষবেন, তো সবার জন্যই কিন্তু এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। তো প্রথমেই ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে নতুন নতুন পাখি পুষতে গেলে কী কী সমস্যা হতে পারে এবং সেই সমস্যার কীভাবে সমাধান করা যেতে পারে এবং কীভাবে আমরা ছোট্ট করে ছোট কলোনি করে বা ছোট কেজ করে পাখি পোষা স্টার্ট করতে পারি, শুরু করতে পারি। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমি আলোচনা করব বন্ধুরা। তো চলুন মেন টপিকে যাই। তো বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন শুরু কিভাবে করবেন বা কীভাবে করব আমরা। তো অনেকের সমস্যা পাখি মারামারি করছে, তো ডিম ফেলে দেয়, ডিম পাড়ে, বাচ্চা ফোটে না, আবার বাচ্চা ফোটে অনেক সময় আবার বাচ্চা মারা যায়। তো বন্ধুরা এগুলো কিন্তু হয়। আবার কি করে পাখি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে, কখনো কখনো নিজের ডিম নিজেই ফেলে দেয়, ভেঙে দেয়। আবার কখনো কখনো আমরা ভাবি যে নিজের ডিম নিজেই ভেঙে দিচ্ছে, কিন্তু বন্ধুরা কিছু কিছু সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অন্য পাখির ভাঁড়ে গিয়ে ঢুকে তার ডিমটা ফেলে দিচ্ছে, অর্থাৎ কিন্তু এক পাখি আর এক পাখির ডিম ফেলে দেয়। তো বন্ধুরা এই সমস্যাগুলো কিন্তু খুব দেখা যায়। আমরা কি করি যে অনেক সময় কিন্তু পাখি অনেক ডিম দিয়েছে, কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে যে পাখির ডিমে বাচ্চা ফুটছে না। বন্ধুরা অনেক রকমের প্রবলেম, অনেক রকমের সমস্যা কিন্তু এই পাখি পোষার মধ্যে হয়ে থাকে বন্ধুরা। এবং যারা যারা নতুন পাখি পুষছেন এই প্রবলেমগুলো কিন্তু তাদের সঙ্গে হয় এবং তারা কিন্তু ফেস করে। এক সময় কিন্তু আমরাও ফেস করেছি, আমরাও এই সমস্যায় পড়েছি। তো বন্ধু সেই সব প্রবলেমগুলো এবং সেই সব সলিউশন নিয়ে ছোট্ট ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে আমি করতে চাই। তো অনেক কিছু বন্ধুরা এই কিন্তু ঘটে। তো বন্ধুরা এগুলো হয় কি হয়, পাখি আমরা পালন তো শুরু করেছি, কিন্তু কিভাবে পালন করতে হবে সঠিক সেই পদ্ধতিটা আমরা কিন্তু জানি না। তো সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমাদের পড়তে হয়। তো অনেকেই পাখি পুষতে হয়, পুষেছেন যেমন তেমন করে পাখি কিনলাম আর খাঁচায় ছেড়ে দিলাম, ভাবলাম যে ভালো ব্রিডিং করবে। তো যদি এটা হতো বন্ধুরা, একটা কথা ভাবুন, যদি এটা সাধারণ একটা জিনিস হতো যে পাখি কিনলাম, খাঁচায় ছেড়ে দিলাম, ব্রিডিং করবে, তাহলে কি সবাই তো পাখি পুষে ব্যবসা করে স্বাবলম্বী হয়ে যেত? তাহলে ইজি হতো না ব্যাপারটা? তাহলে এতটাও ইজি কিন্তু নয় জিনিসটা। তো বন্ধুরা এই বিজনেসে বা পাখি পুষতে গেলে কিন্তু একটা জিনিসের খুব দরকার, সেটা হলো ধৈর্য। তো বন্ধুরা ধৈর্য ধরতে হবে। পাখি পোষার মধ্যে কিন্তু ধৈর্য ধরাটা কিন্তু মেন ব্যাপার। কারণ এমন একটা জিনিস এটা যে আমরা কিনলাম, ছেড়ে দিলাম, সেটা পাখি সেটা তার নিজের পরিবেশের ওপরে, তার নিজের ওপরে সে ডিপেন্ড করবে। আমরা যেমন তেমনভাবে পালনটা শুরু করি নর্মালি, যে পাখি কিনেছি শখের বসে, খাঁচায় ছেড়ে দিয়েছি এবং সেটা থেকে ব্রিডিং হবে। তো এটা যদি হতো কিন্তু সত্যিই বলতে কি সবাই কিন্তু পাখি পুষে কিন্তু স্বাবলম্বী হয়ে যেত। তো বন্ধুরা এতে বন্ধুরা একটু ধৈর্য কিন্তু ধরতেই হবে। তো এই নয় যে পাখি কিনলাম আর ব্রিডিং করলাম, এই হুটো পাটাতে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু অনেকেরই ভুল হয়। কীরকম ভুল হয়, যে আমরা কিন্তু ধাড়ি পাখি কিনে আনি, যে ধাড়ি পাখি কিনে এনেছি, খাঁচায় ছাড়বো, ব্রিডিং করবে, তাড়াতাড়ি কিন্তু বাচ্চা হবে, বিক্রি করব, টাকা এসে যাবে। তো বন্ধুরা এই যে হুটো পাটাতে এক্সাইটেডের ব্যাপারে কিন্তু আমরা কিন্তু ধাড়ি পাখি দোকান থেকে কিনে এনে ছেড়ে দিই। তো সেই ধাড়ি পাখির কিন্তু অনেক সমস্যা থাকে বন্ধুরা, আমরা কিন্তু বয়সটা দেখি না আর জানি না। অনেক সময় কী হয়, আমরা দোকান থেকে পাখি কিনে আনি, তো সেখানে গিয়ে বললাম যে আমরা সবসময় এটাই চাই যে পাখি বাড়ি নিয়ে যাব, পাখি ডিম পারবে। তো গিয়ে কি বলি যে এমন পাখি দাও যে আমার যেন কদিনের মধ্যে ডিম পারে। তো সে বাচ্চা পাখি দিক বা ধাড়ি পাখি দিক, আমরা যখন নতুন নতুন পাখি চিনি বা পুষি, আমরা কি পাখি ঠিকঠাকভাবে চিনি না। তাহলে সে যদি অত্যন্ত ধাড়ি পাখিও দিয়ে দেয়, সমস্যাটা ওখানেই হয় বন্ধুরা। অলরেডি হয়তো তার ব্রিডিং শেষ হয়ে এসছে, আমরা তো জানি না, অলরেডি তার ব্রিডিং শেষ হয়ে এসছে, বা একবার হয়তো কি দুবার ব্রিড করবে, তারপর আর ব্রিডই করবে না। তো সেই পাখি দিয়ে দিল, দোকানে বিক্রি করে গেছে কেউ, সেটাই আমাদের
পড়লো। তো তার ফলে কি হয়, আমরা যদি খাঁচায় রাখি তো একবার দুবার ব্রিড করার পরে যখন ব্রিড করবে না, তখন আমরা নতুন নতুন পাখি পুষেছি, তখন আমাদের কিন্তু হতাশ হয়ে যেতে হয় যে কী সমস্যা হলো, পাখি আর ব্রিড করছে না কেন। তো অর্থাৎ আমি সবসময় ওই জন্য বলি বন্ধুরা যে পাখির কিন্তু বয়স দেখে কিনতে হয়, বয়স জেনে বা দেখে, বা সবথেকে ভালো হয় কোনো ব্রিডারের কাছ থেকে কেনা। তো সব যে দোকানদার যে ঠকায় সেটা কিন্তু আমি বলতে চাইছি না। তো সেখানে কিন্তু আপনাকে একটু দেখে কিনতে হবে। তো সবসময় বলবো যে সেমি অ্যাডাল্ট পাখি কেনা কিন্তু খুব জরুরি। তো বয়সটা দেখে কিনতে হবে, ধাড়ি পাখি কিন্তু কিনলে চলবে না। এবং কোনো ব্রিডারের কাছ থেকে যদি নিতে পারেন ধাড়ি পাখি, তার একবার ব্রিড করেছে, দুবার ব্রিড করেছে, সেখানে আলাদা ব্যাপার। তো দোকান থেকে সবসময় চেষ্টা করবেন যে সেমি অ্যাডাল্ট পাখি কিনতে হবে। তো অনেক পাখি বয়স পাখি না জানার ফলে কিন্তু আমাদের কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাই। আবার অনেক সময় কি হয় যে কিছু কিছু পাখি হয়তো মারামারি করে খুব, তো সেই কারণেই সেই ব্রিডার দোকানে বিক্রি করে গেছে। তো সেই পাখি আমরা কিনে নিয়ে চলে এসেছি। তো আমরা যদি কলোনিতে বা খাঁচাতে ছাড়ি, সে কিন্তু সেখানেও মারামারি করবে, কারণ তার অভ্যেসই মারামারি করা, নেচারই মারামারি করা। সেই কারণেই কিন্তু সেই ব্রিডার ওকে বিক্রি করে দিয়েছে এবং সেটা কিন্তু আমরা কিনে নিয়ে চলে এলাম। তো এই জন্যই বলছি বন্ধু, ধাড়ি পাখি কিনে আনাটা কিন্তু খুব সমস্যা তৈরি করে। তো সেখানে কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করব সেমি অ্যাডাল্ট পাখিটা কেনার বন্ধুরা। আর চেষ্টা করবেন একসাথে পাখিগুলোকে খাঁচায় ছাড়ার, তাহলে কিন্তু মারামারির সমস্যাগুলো খুব হয় না। তো একসাথে পাখিকে খাঁচায় ছাড়বেন, কলোনিতে বলুন বা কেজে বলুন, একসাথে ছোট্ট কলোনি করেছেন একটা 2 জোড়া 4 জোড়ার জন্য, সেখানেও একসাথে ছেড়ে দিন, দেখবেন যে মারামারিটা হবে না। কারণ তারা অনেক দিন ধরে থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যাবে বন্ধুরা। কি হয়, সেমি অ্যাডাল্ট পাখি ছাড়লে মিনিমাম 4 মাস 5 মাস তো বয়সে তার ব্রিডিংয়ে আসতে সময় লাগে। তো সেই সময় কিন্তু ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে পরিবেশের সাথে বলুন, এবং ওরা ওদের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সেখানে কিন্তু আর মারামারিটা হয় না। তো সেখানে মারামারিও হয় না, কোনো সমস্যাই হয় না, ডিম ফেলে দেওয়া বলুন, বাচ্চা মেরে দেওয়া বলুন, কোনো সমস্যাই হয় না। অ্যাডজাস্টের ব্যাপার, পরিবেশে এনভায়রনমেন্টের সাথেও অ্যাডজাস্ট হবে এবং ওরা ওদের সাথেও অ্যাডজাস্ট হবে। তো বন্ধুরা, একসাথে পাখিগুলোকে যদি কলোনিতে বা কেজেতে ছাড়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর কি হয়, কোনো ব্রিডারের কাছ থেকে পাখি কিনলে তো আমি বললাম যে খুবই ভালো হয়। তো দোকান থেকে যে সবাই যে খারাপ দেয় তাও বলবো না। তো দোকান থেকেও যদি পাখি কিনে আনেন, তো তাহলেও সেমি অ্যাডাল্ট পাখি আপনারা কিনে আনুন, কিনে এনে কেজের মধ্যে ছাড়ুন, দেখবেন যে খুব ভালো ব্রিড করবে, মারামারি ওইসব কিছু কোনো প্রবলেম আসবে না। আর কি, কলোনি করুন বা সেপারেট কেজ, একসাথেই একই পদ্ধতিতে কিন্তু আপনারা কিন্তু পাখি পোষা শুরু করতে পারেন। সেম প্রসেসে কলোনি হোক বা কেজ, দুটোতেই কিন্তু আপনারা পাখি পুষতে পারেন। তো যদি কলোনি করতে চান তো কলোনি করুন, সেপারেট কেজ করলে সেপারেট কেজ করুন। তো যেখানে কি হয় যে পাখি যখন ছাড়বেন একসাথে ছাড়বেন, মেল ফিমেল দেখে ছাড়বেন। আর যদি কেজের মধ্যে ছাড়তে চান, ছোট্ট একটা কলোনির মধ্যে ছেড়ে রাখুন আগে, তারপরে ওখান থেকে যে যার জোড়া নিয়ে নেবে, সেই জোড়াটাকে আপনারা দেখুন ভালো করে কোনটা কার জোড়া, সেটাকে ধরে নিয়ে সেপারেটে দিয়ে দিন, 2 জোড়া 4 জোড়া সেপারেটে দিয়ে দিন, তাহলে দেখবেন যে খুব ভালো ব্রিড করছে। এবং কলোনিতে ওরা ওদের মধ্যে জোড়া নিয়ে নিয়েছে, সেটাকে দেখে যদি আলাদা করতে পারেন খুব ভালো হয়। এবং কলোনিতেও যদি করতে চান একটু বড় কলোনি, পাখির স্পেস যেখানে উঠতে পারবে, 4 জোড়া 5 জোড়া থাকতে পারবে, সেই অনুযায়ী একটা কলোনি করে 4-5 জোড়া পাখি ছেড়ে দিন, তাহলে দেখবেন যে খুব ভালো ব্রিড করছে। তো ভালো খাবার এবং সব ফুড দিতে হবে কিন্তু, যে পাখি পুষেছি এগুলো একটু আইডিয়া করতে হবে, কী কী খায় না খায়। আমার চ্যানেলে অলরেডি সব ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো ভালো খাবার, ভালো সব ফুড, এগুলো কিন্তু ওদেরকে প্র্যাকটিস করাতে হবে, অভ্যেস করাতে হবে, খাওয়ানো এবং খেতে দিতে হবে, তবে ওদের শরীরটাও ঠিক থাকবে। এবং মেডিসিন, ক্যালসিয়ামের কোর্স করাতে হবে, তবে ব্রিডিং ভালো পাওয়া যাবে। তো বন্ধুরা, ছোট কলোনি দিয়েই আমি বলবো সবসময় শুরু করা উচিত। তো ছোট্ট একটা কলোনি 4x2 কেজ করুন। আমার এই ভিডিওতে যে এরকম খাঁচা দেখতে পাচ্ছেন, এরকম খাঁচা আপনারা এরকম কেজ করুন। কেজ করে 4 জোড়া 5 জোড়া দিয়ে পাখি পালা শুরু করুন, দেখবেন যে খুব সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন। আস্তে আস্তে যখন ব্রিড করবে, ওরা বাচ্চা হবে, এবং বাচ্চা রাখতে রাখতে আপনারাও কিন্তু একসময় 20 জোড়া 40 জোড়া পাখি কিন্তু করতে পারেন। মেন হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, এক্সপিরিয়েন্সের নলেজটা নিতে হবে। যে পাখি টাকা আছে বলে হুট করে পাখি দোকান থেকে আমরা 50 জোড়া কিনে আনলাম, সেটা তো হতেই পারে, কিন্তু বন্ধুরা ঠিকঠাকভাবে কিন্তু ব্রিডিংও পাওয়া যাবে না। এবং ঠিকঠাকভাবে যদি আমাদের নলেজ না থাকে, কিন্তু পাখির যদি রোগ হয়, সমস্যা হয়, সেখানে কিন্তু আপনাকে কিন্তু হতাশ হতে হবে।
হুটহাট করে পাখি কিন্তু মারা যেতে পারে। অর্থাৎ কিন্তু এক্সপিরিয়েন্সটা আগে আপনি তৈরি করুন, নলেজটা তৈরি করুন, তারপরে 10 জোড়া 50 জোড়া কেন 100 জোড়া পাখিও আপনি পুষতে পারবেন। অর্থাৎ 4 জোড়া 5 জোড়া দিয়ে পাখি পোষা শুরু করে আগে আপনি এক্সপিরিয়েন্সটা করুন যে কীভাবে কী হয়, কী খায়, কীভাবে বাচ্চা হয়, কটা ডিম পাড়ে। হ্যাঁ, আমরা তো বলে দেবো ভিডিওতে অবশ্যই, কিন্তু সেটা মৌখিক। তো আপনি প্র্যাকটিক্যালি করুন, তবেই কিন্তু আপনার ভালোভাবে নলেজটা আসবে। তো বন্ধুরা, এই জন্য বলছি যে ছোট্ট কলোনি দিয়ে এবং 4 জোড়া 5 জোড়া পাখি দিয়ে আপনারা পালনটা শুরু করুন, সে সেপারেট কেজ হোক বা ছোটো কলোনি হোক। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে ভিডিও করার। তো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে সেটাতে কিছু উপকার পেতে পারেন। আর বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন বন্ধু, এই পর্যন্তই বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।